মহর্ষি, মহর্ষি দেখুন, প্রদীপের শিখা দপদপ করছে না, অস্থিরতা কমে গেছে। কিরণ, কিরণ নিশ্চয়ই বিপদমুক্ত হয়েছে, নিশ্চয়ই বিপদমুক্ত হয়েছে। আমি কুলদেবতার পুজোর আয়োজন করেছি কিরণমালার মঙ্গলের জন্য। কিরণমালা যদি নিজেকে সমস্ত বিপদ থেকে মুক্ত করতে পারে, তাহলে একমাত্র সেই কুমারের প্রাণ ফিরিয়ে আনতে পারবে। এই ঈশ্বর, কিরণ যেন নিজেকে আর কুমারকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। কোথায় যাচ্ছ? কোথায় পালাবে? না না, আমি পালাবো কেন? আমি তো ডঙ্কার রাজের অনুমতি নিয়ে যাচ্ছিলাম। আমাকে ডঙ্কার রাজ এক জায়গায় যেতে বলেছেন, আমার খুব জরুরি কাজ, তা আমার খুব তাড়া আছে। ও, ডঙ্কার রাজের কাছে যাচ্ছ? যাও, বলো তোমার অনুমতিপত্র কই? অনুমতিপত্র? আমাকে তো অনুমতিপত্র দেননি, আমাকে আদেশ করেছেন। অনুমতিপত্র ছাড়া তোমাকে যেতে দেব না। ক্ষমতা, এই তোমার ক্ষমতা, এই ক্ষমতা দেখিয়ে আমাকে সপরিবারে তুমি বন্দি করেছিলে ডঙ্কার। আর আজ একটা সামান্য মেয়ে, সে তোমার চোখে ফাঁকি দিয়ে তোমার এই বিশাল মায়ার প্রাসাদ সমস্ত কিছু ভেদ করে পালিয়ে গেল, কিচ্ছু করতে পারলে না তুমি। অহংকার, ক্ষমতার অহংকার তোমার, তাই না? এই তোমার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্তব্ধ! ডঙ্কারের অনুমতি ছাড়া ডঙ্কারের রাজ্যে কেউ প্রবেশ করতে পারে না, আর এই রাজত্বের বাইরেও কেউ যেতে পারে না। ডঙ্কার যখন কিরণমালাকে পছন্দ করে, তখন সে তাকে ছাড়বে না, আর তোকেও আমি ছাড়বো না অন্ধ। যা, সবাইকে খবর দে, সবাই যেন সতর্ক হয়ে যায়। কিরণমালাকে দেখতে পেলেই আমার কাছে বন্দি করে নিয়ে আসে। পালা কিরণমালা, যত দূরে পারিস পালা। মহর্ষি, মহর্ষি স্থির হয়েছে আবার। এ যেন প্রতি পদে পদে আমার কিরণকে বিপদ তাড়া করে বেড়াচ্ছে। আর
আমি আজ এতটাই অসহায়, কোনো সাহায্যই আমি করতে পারছি না। শৌর্য বীর্য এই চরম বিপদের মধ্যেও কোনো কাজেই আসছে না। মহারাজ, এই যে বিধাতার কাছে পরীক্ষা দেয়া, এখানে আপনার শৌর্য বীর্যের প্রশ্ন নয়, এখানে কিরণমালার সাহস আর মনের জোরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে যে তার সিঁথির সিঁদুর ফিরিয়ে আনতেই হবে। মহর্ষি, প্রদীপের শিখা তো স্থির হয়ে গেছে, তার মানে বিপদের আশঙ্কা নেই। না মহারাজ, এই অমৃত নগরীতে আরো বড় বিপদ আসতে চলেছে। ওই নীলকান্ত মণি রক্তাভ বর্ণ ধারণ করেছে, ওই দেখুন। আপনাদের জ্যেষ্ঠ পুত্র ধৃতিরাজের আগমনের ইঙ্গিত এই রক্তাভ বর্ণের নীলকান্ত মণি। এই রং বলছে তার ফিরে আসার সময় হয়েছে। একবার যদি সে তার পরিচয় পেয়ে যায়, তাহলে সে সিংহাসনের দাবি নিয়ে এই অমৃত নগরীতে এসে উপস্থিত হবে। সেই দিন এই অমৃত নগরীর পক্ষে সুখের হবে না। চলুন মহর্ষি, এই বিপদের হাত থেকে কিভাবে অমৃত নগরীকে রক্ষা করা যায় তা নিয়ে আমাদের আলোচনা করার দরকার আছে। আর আপনি একমাত্র পারবেন আমাদের সঠিক পথ দেখাতে। চলুন মহর্ষি, এসো মহারানী। প্রভু প্রভু, কিরণমালা পালাবার চেষ্টা করছিল। আমরা তাকে আটকাবার বহু চেষ্টা করেছি, কিন্তু সে আমাদের হাত বসকে পালিয়ে গেছে। কিরণমালা পালিয়েছে ডঙ্কার। যে করেই হোক ওকে ধরে আনার ব্যবস্থা করো তুমি। আর তুমি যদি না পারো, তাহলে আমি আর আমার মেয়ে ওকে খুঁজে নিয়ে আসবো। চল বজ্রমালা। কিরণমালা এখনো আমার রাজ্য পার করতে পারেনি, আর ওই রাজ্য পার করতে পারবেও না। চলো পর্বত চূড়ায়, চলো। ডঙ্কারকে আটকাতেই হবে। কিরণমালা পালিয়ে গেলেই ডঙ্কারের মঙ্গল। আমি আমার মতো করে ডঙ্কারকে আটকানোর চেষ্টা করি। কিরণমালা, আপনার মাথার বন্ধনী তো অবিকল কুমারের মাথার বন্ধনীর মতো। দুটো তো একই রকমের। এ তো কেবলমাত্র অমৃতনগরীর যুবরাজের কাছে থাকে, যে অমৃতনগরীর রাজবংশের উত্তরাধিকারী। এই বন্ধনী তো শুধুমাত্র তার কাছেই থাকে, আপনার কাছে এলো কি করে? Hero